আজকে তৈরি করছি ঝটপট জর্দা। আমরা অনেকে জর্দাটা তৈরি করতে পারি না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি একটি বাটির মধ্যে চাল নিয়েছি, দেখতে পাচ্ছেন 1 কাপ। আপনারা চাইলে এখানে বাসমতি চালটা নিতে পারেন, তবে আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি 1 কাপের মতো। এখন আমি এটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যখন এটা ধোয়া পরিষ্কার হয়ে যাবে, আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, প্রথমে কিন্তু আমি চালটা ধোয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একেবারে ঝরঝরা হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়েছি প্রায় 1.5 লিটারের মতো। 1.5 লিটার পানি আমি ফুটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এখানে সামান্য জর্দার রং দেব, ফুড কালার, যেটা অরেঞ্জ কালার বলে সেটা। সামান্য দেওয়ার পরে, সামান্য দিতে হবে, না হলে বেশি কালার হয়ে যাবে। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন চালনি ছেঁকে রেখেছিলাম চালটা, সেই চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ। এটা বলক এনে নিব, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক চলে আসছে। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এটা 80% মতো সিদ্ধ করে নিব। আর অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে এটা রান্না করতে হবে, যেহেতু পোলার চালটা বেশিক্ষণ চুলায় থাকলে গলে যাবে, তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যাতে গলে না যায়। চুলার পাশ থেকে অনেক সময় চলে গেলে চালটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে জর্দাটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি এটাকে নামিয়ে একটি চালনে ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন আমি এটা চালনে ছেঁকে নিয়েছি। তারপর ওই প্যানটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দিচ্ছি 1 কাপ। আপনারা মিষ্টিটা বেশি খাইলে বেশি দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি মালটার রস 1 কাপ, আর মালটার যে অংশগুলো আছে ভিতরে সেগুলো দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে যদি বেশি টেস্টটা চান সেক্ষেত্রে 4 টেবিল চামচ দিবেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছু লং দিয়ে দিচ্ছি, এলাচ 4 পিস, লং 4 পিস, তারপরে তেজপাতা বড় সাইজের একটি ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি শিরা তৈরি করে নেব। সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে কিন্তু পারফেক্ট মিষ্টিটা আসে, আর যারা মিষ্টিতে লবণ খান না তারা স্কিপ করতে পারেন। যখন এটা বলক চলে আসছে, দেখতে পাচ্ছেন, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি শিরাটা যখন এরকম হবে তখন আমি দিয়ে দিচ্ছি মালটার সিল্কাগুলো। মালটার সিল্কাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, আর খেতেও অনেকটা ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি এই স্টেপগুলো বলে দিচ্ছি, আর টিপসগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে। এখন মালটার সিল্কাটাকে ফেলে দিলাম 5 মিনিটের মতো জাল করে। তারপরে আমি দিয়ে দিলাম চালটা যে 80% সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি শিরার মধ্যে। দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রাখবো। এটা একদম ঝরঝরা হয়ে যাবে। এটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আর এ পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়ে এটা তৈরি করতে পারেন, তবে ঘি দিয়ে তৈরি করলে যে একটি ফ্লেভার, খেতে যে অসাধারণ, সেটা আর লাগবে না। একদম আমি এটা শুকনো শুকনো করে তারপর একটি বাটিতে মিষ্টি দিয়ে পরিবেশন করে নিয়েছি, বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।